হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইলের কুরবানি সম্পর্কে জানি, তাহলে কুরবানির তাৎপর্য কি, কুরবানির ফজিলত কি, বিশেষত্ব কি, কারণ কি, সব আমরা এই জিনিসের মধ্যে আমরা জানতে পারবো। সুবহানাল্লাহ। মসজিদে 1000 টাকা দিছে, মসজিদে 1000 টাকা দোয়া করবেন। আমার সম্মানিত মুসল্লিগণ, জুমআয় আলোচনা করেছিলাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম জন্মগ্রহণ করার পরে এমন এক মরুতে চলে গেলেন যেখানে কোনো গাছ নাই, যেখানে কোনো পশু নাই, যেখানে কোনো মানুষ নাই। ওই জায়গার মধ্যে আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিলেন, মানুষের ব্যবস্থা করে দিলেন, পানিরও ব্যবস্থা করে দিলেন। আচ্ছা বলেন, যেই গাছে ফল নাই, ফল দেবার মালিক কে বলেন তো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনার সন্তানকে লালন পালন করতেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর হয়ে গেছে, কোন সন্তান নাই। আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো, আল্লাহ আমাকে একটা নেককার ভালো সন্তান দান করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানায় দিলেন, আমি তোমাকে একজন সহনশীল পুত্রের সুসংবাদ দান করলাম। সুবহানাল্লাহ। ওই শিশু সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম ছোট থেকে লালিত পালিত করে 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 বড় করেছেন। কত বড়! কিতাবের মধ্যে লেখেন হয়তো 13 বছর, কারো কারো বর্ণনা শাবালের মাত্র 15 বছর হয়েছে। 13 বছর অথবা 15 বছর, তার বুঝ কি বা বলেন। কিন্তু আল্লাহ তাআলার অশেষ রহমত এবং জ্ঞানের ভান্ডার ছিল তার ভিতরে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখেন দীর্ঘ কষ্ট সহ্য করার পরে সন্তান দেখুন বাবার সঙ্গে চলার বয়স হয়েছে, বাবার সঙ্গে একটা ব্যাগ রাখতে পারবে, বাবার একটা ব্যাগে দেখতে ধরতে পারবে, বাবাকে একটু সহযোগিতা করতে পারবে। ওই সময়টা যখন হয়েছে তখন কত আদরের 86 বছর পরে একটা সন্তান পাইছেন। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দিন রাতে ঘুমাইছেন, ঘুমায় দেখেন আল্লাহ নবী ইব্রাহিমকে বলতেছেন, ও নবী ইব্রাহিম, তোমার সন্তান ইসমাইলকে আমার নামে কুরবানি করো। সুবহানাল্লাহ। প্রথম দিন উনি তেমন একটা চিন্তা করেন নাই, আরেকদিন ঘুমাইছেন, আবার দেখেন এইভাবে 3 রাত স্বপ্নে দেখছেন। কয় রাত? 3 রাত স্বপ্নের মাধ্যমে আল্লাহ নবী ইব্রাহিমকে জানায় দেয়, ও ইব্রাহিম, তোমার আদরের সন্তানকে তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম তো নবী, নবীদের স্বপ্ন মিথ্যা হয় না, সত্য হয়। কি হয়? সত্য হয়। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে গেছেন, বুঝিয়ে নিজের সন্তানকে, যেহেতু এটা মানুষ কোন জানোয়ার না, জানোয়ারকে যে আমরা জবাই করি তার কি কোনো অনুমতি আমরা নেইনি? তার কোনো অনুমতি আমরা নেই না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে বলতেছেন, বাচ্চাদর, আমাকে আল্লাহ হুকুম করেছেন তোমাকে কুরবানি করার জন্য, তোমার মতামত কি? তোমার মতামত কি? তোমাকে আল্লাহ কুরবানি করার জন্য হুকুম করেছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলেন, হে আমার বাবা, আল্লাহর পক্ষ থেকে যদি রায় হয়ে থাকে তাহলে আমি ইসমাঈল রাজি আছি, তুমি আমাকে কুরবানি করো।
আল্লাহর রাসূল বলেন, মুসলমানদের ইতিহাস ঐতিহ্য ইব্রাহিমের সঙ্গে, ওই ইব্রাহিমের ইতিহাস স্মরণ রাখার জন্য আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদের উপর কুরবানিকে আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। আমার সম্মানিত মুসল্লিগণ, হযরতে ইসমাঈল আলাইহিস সালাম বলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। হে বাবা, তুমি যে আমাকে জবাই করবে, আমাকে সহনশীলতার মধ্যে পাবে, আমাকে ধৈর্যশীলতার মধ্যে পাবে। উনি তো বলতে পারতেন আমি ধৈর্যশীলতা আপু, তুমি আমারে জবাই করো। উনি বলছেন যে ধৈর্যশীলতার মধ্যে পাবেন। এর কারণ কি, যে শুধু আমি একাই পৃথিবীতে ধৈর্যশীল হই নাই, আমার আগেও বহুত নবী পয়গম্বর, বহুত মানুষ ধৈর্যশীল হয়ে আল্লাহর পছন্দনীয় খাতায় তার নামের লিপিবদ্ধ হয়ে গেছে। আমিও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সুবহানাল্লাহ। পিতা পুত্র রেডি হয়ে গেছেন, কুরবানিতে যাওয়ার জন্য। মা হাজেরাকে ইব্রাহিম আলাইহিস সালাম তেমন কিছু একটা জানায় নাই। উনি ওনাকে সন্তান যেমন পুত্রকে নিয়ে যেই দিকে যায় সেই দিকে যাইতে পারে, স্ত্রী তো কোনো কিছু জিজ্ঞাসা করার মতো সুযোগ নাই। আছেন বলেন তো? ওনারা বাড়ি থেকে বাইর হয়ে গেছেন, আর শয়তান যাইয়া মা হাজেরার ধোঁকা দিতেছে। ও মা হাজেরা, তুমি জানো তোমার স্বামী তোমার ওই আদরের সন্তানকে নিয়ে কোথায় যাইতেছে? বলে, আমার স্বামী যেখানে ভালো হয় সেখানেই যাবে, আমার তো এই বিষয়ে খোঁজখবর নেবার কোনো প্রয়োজন নাই। বলে, তুমি কি জানো তোমার সন্তানকে আজকে জবাই করা হবে? বলে, জবাই করা হবে, তুমি কিভাবে জানলে? বলে, মহান আল্লাহর হুকুম তোমার সন্তানকে জবাই করার জন্য। আর ইব্রাহিম কত বেকুব, তোমার সন্তানকে হত্যা করার জন্য সে ওই জায়গার মধ্যে দূরে সরিয়ে নিয়ে গেছে। মা হাজেরা বলতেছে, আচ্ছা তাইলে কি এটা আল্লাহর হুকুম নাকি? যে আল্লাহ সন্তান দিয়েছেন ওই আল্লাহ যদি সন্তান নিয়ে যান, আমি আমার কিছু করার নাই। যে আল্লাহ আমাকে সন্তান দান করে, সেই আল্লাহ যদি সন্তান নিয়ে যায়, আল্লাহর কাছে যদি নিয়ে যান, আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। এই বলে মা হাজেরা শয়তানকে কঙ্কর মারলেন। এই যে হাজিরা হজে যাওয়ার পরে শয়তানকে কঙ্কর মারে, আবার শয়তান যাইয়া ইব্রাহিমকে ধোঁকা দিতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না না, আমি আল্লাহর হুকুম মানতে যাইতেছি, আমি তোমার ধোঁকা শুনবো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কঙ্কর মারলেন। আর কিছু দূর যাওয়ার পরে ইসমাঈলকে ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে। হযরত ইসমাঈল বলতেছে, না না, আমার আল্লাহ যে অর্ডার দিয়েছেন সেই অর্ডারের এক চুল পরিমাণও আমি নড়তে পারবো না। আমি আল্লাহর জন্য কুরবানি হইতে রাজি আছি। উনিও কয়েকটা কঙ্কর মারলেন। ওই যে মা সন্তান এবং বাবা মিলিয়ে কঙ্কর মারছিলেন শয়তানদেরকে, আর ওই তাদের স্মৃতিকে আল্লাহ স্মরণ করাইয়া দেওয়ার জন্য, বিশ্ববাসী মানুষকে স্মরণ করাইয়া দেওয়ার জন্য, এখনো যারা হাজিরা হজ করার জন্য যায়, ওই তিন জায়গার মধ্যে কঙ্কর মারা তারা ওয়াজিব হয়ে যায়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এত কঠিন সিস্টেমের মধ্যে পড়াও আল্লাহর হুকুম থেকে এক চুল পরিমাণও উনি সরেননি, সরছেন। আর আমরা আল্লাহ তাআলার বিধান নামাজ কত শক্তভাবে বলা হয়েছে। আচ্ছা বলে, নামাজ পড়তে কি আমাদের রক্ত যায় গা শরীর থেকে? গাম করে কষ্ট হয়? তো উনার সন্তানকে কুরবানি দিতে পারলেন। ইসমাইল নিজে বলি হইতে রাজি হইলেন যে আমি মরে যাবো আল্লাহর জন্য। আর আমরা কেমন মুসলমান উম্মতে মুহাম্মাদি দাবি করি, নামাজ কিন্তু আমরা এই হক করি না। আপনারা জানেন আজকের যে ফজরের নামাজটা গেছে,
এই ঈদের জামাতের চাইতে ফজরের জামাতের মূল্য আল্লাহর কাছে অধিক বেশি, সুবহানাল্লাহ। আবার কুরবানির দিনের সর্বশ্রেষ্ঠ আমল হলো আল্লাহ রাস্তায় জবে করা। আল্লাহ তাআলার কাছে এই দিনের জন্য সবচেয়ে উত্তম আমল হলো আল্লাহর রাস্তায় পশু জবে করা, সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে যখন কুরবানি গায়ে চলে গেলেন, কুরবানি গায়ে যাওয়ার পরে এইখানে একটা হৃদয় বিদারক ঘটনা করে গেছে। হৃদয় বিদারক ঘটনা কি? আমার সম্মানিত মুসল্লিগণ, আলোচনা লক্ষ্য করিয়া শুনুন। জবেহের জায়গায় যাওয়ার পরে ইসমাঈল আলাইহিস সালাম বলতেছেন, ও আমার বাবা ইব্রাহিম, তুমি আমাকে ওই রশিগুলা দ্বারা বা ওই নেকড়াগুলা দ্বারা আমার দুইটা হাতকে বাঁধিয়া নাও এবং আমার দুইটা পাওকে সুন্দর করে বাঁধিয়া নাও, যাতে করে আমি নড়াচড়া করতে পারি না, সুবহানাল্লাহ। ও তোমার হাতে যে ছুরিটা আছে, ওই ছুরিটা ভালো করে দাঁড় দিয়া নাও, যাতে করে সহজে আমার গলাটা কাটিয়া যায়। এইখান থেকে একটা মাসালা আমরা শিখি, যেই জানোয়ারকে আমরা যেই ছুরি দ্বারা কুরবানি করব, সেই ছুরিটাও ভালো করে দাঁড় দিতে হবে, সুবহানাল্লাহ। আমার সম্মানিত মুসল্লিগণ, হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলেন, বাবা তোমার জামা কাপড়গুলি ভালো করে গুটিয়ে নাও, কারণ আমার মা যদি তোমাকে আমার রক্ত মাখা শরীর দেখে তাহলে মা অনেক কষ্ট পাবে। মায়ের মতো আপন, বাবার মতো আপন এই পৃথিবীতে কেউ হতে পারে? মা বাবার মতো আপন কেউ নাই। ও বাবা, যদি আমার মা দেখে হয়তো আল্লাহর জন্য উনি মেনে নেবেন, কিন্তু রক্ত মাখা জামা দেখলে আমার মা হাজরা সহ্য করতে পারবে না। তুমি আমাকে ভালো করিয়া বাঁধিয়া নাও এবং আমাকে এমন ভাবে জবাই করো যাতে করে আমি বেশি চটপট করতে না পারি, সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই অবস্থা যখন চলতেছে, উনি যখন ছুরিকে দাঁড় দিয়া সম্পূর্ণভাবে হযরত ইসমাঈলকে জবের জন্য রেডি হয়ে যাবেন, আসমানের সমস্ত ফেরেশতারা কান্নার রুল বয়ে দিছে। পৃথিবীর সমস্ত গাছগুলো কান্না করা শুরু করে দিয়েছে, সমস্ত জিন পশু পাখিরা চিল্লা চিল্লি শুরু করে দিয়েছে, ও মালিক, আজকে এই বৃদ্ধ লোকের উপর আপনি রহম করুন এবং ওই শিশু সন্তানকে আপনি হেফাজত করিয়া নিন। আর একটু জোরে বলেন না, সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওইভাবে ছুরি দিয়ে কাটবেন, আল্লাহ তাআলা তো দেখতাছেন নি, আল্লাহ সব পরীক্ষা তো ওইখানেই হয়ে গেছে, কারণ মনের অবস্থা আল্লাহ তাআলা জানেন। ইব্রাহিমের মন রেডি হয়ে গেছে কুরবানির জন্য। আল্লাহ বলেন, কুরবানি তোমার কবুল করে নিয়েছি। আমরাও যারা কুরবানির জন্য আজকে যাব, আমাদের মন থেকে এই কথাটা আসতে হবে, কুরবানি করব আমরা আল্লাহর জন্য। কার জন্য? আরেকটু জোরে বলেন না, কার জন্য? আমার সম্মানিত মুসল্লিগণ, হযরত জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও জিবরাইল, আর দেরি করার সময় নাই, যাইয়া দেখো দুনিয়ার জমিনে আমার ইব্রাহিম এমন একটা পরীক্ষা দিতেছে, আর একটু যদি লেট করো তার অনেক ক্ষতি হয়ে যাবে। তাড়াতাড়ি তুমি যাইয়া বেহেশত থেকে একটা দুম্বা নিয়া আর বেহেশত থেকে একটা লোহা নিয়া তুমি ইব্রাহিমের শরীর বরাবর দিয়া দাও। আর একটু জোরে বলেন না, সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলে, মালিক
আমি আছি 7 আসমানের উপরে, আর ইব্রাহিম হলো 7 জমিনের নিচে। কুরবানি গাহে আমি কিভাবে যাব? আল্লাহ তাআলা বলেন, চিন্তা করার কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ যদি ইচ্ছা করি এক মুহূর্তের ভিতরেই তোমাকে পৌঁছিয়ে দিতে পারি। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার সম্মানিত মুসল্লিগণ, জিবরাইল আমিন আসলেন। আসার পরে উনি ছুরি বরাবর ওই লোহাটা রাখিয়া দিলেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে পুষতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে পুষতেছেন, আর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন, ওয়া নাদাইনা ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, তোমাকে যেই পরীক্ষার জন্য দেওয়া হয়েছিল ওই পরীক্ষার মধ্যে তুমি পাস করে গেছো। সুবহানাল্লাহ।